এদেশে ফুটবলে কি সোনালী দিন ছিল, ঘরে বাইরে মাঠে সবখানে ফুটবলের আলোচনা। অথচ এখন সেই ফুটবল পাগল জাতি আর মাতে না। তাই 20 থেকে এগোচ্ছে দেশের ফুটবল। দুরন্ত শৈশব তখন। বার্ষিক পরীক্ষা শেষে স্কুলের পিকনিকের জন্য নতুন জামা বানাতে মানিয়ে গেলেন দর্জি বাড়ি। কিন্তু দর্জি মামার সময় কই, পতাকা বানাতেই যে ব্যস্ত তিনি। সেই বাড়ি প্রথম শুনলাম আবাহনী মোহামেডানের নাম। জামার জন্য মন খারাপ হলেও শহর জুড়ে সাদা কালো নীলের খেলায় সেটা ভুলতেও সময় লাগেনি। বড়দের ঝগড়ার ভাষাও বদলে গেছে সে সময়। একজন আরেকজনকে বলছে ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। মোহামেডান ভিক্ষা করে আবাহনীর বাড়ি, অন্যজনও কম যায় না। পাল্টা আবাহনী ভিক্ষা করে মোহামেডানের বাড়ি বলতেই দুজনের মুখোমুখি তেড়ে আসা, আর মাঝখানে মার সামলানো। গম্ভীর বাবাও কদিন ধরে খুব চনমনে। অফিস কামিয়ে স্টেডিয়াম যান ঢাকা লিগের ফাইনাল দেখতে, কিন্তু মন খারাপ করে বাড়ি ফিরে জানান টিকিটই পাননি। এই ছিল আমাদের সোনালী দিনের ফুটবল। যখন চায়ের আড্ডা, স্কুল কলেজে বন্ধুদের তর্ক বিতর্ক, পাড়া মহল্লায় আলাপ মানেই ছিল ফুটবল। স্বাধীনতার পর এটাকে বাংলাদেশের মানুষের বিনোদনের সবচেয়ে বড় জায়গা বললেও মোটেও বাড়ি বলা হবে না। সে সময় বৃষ্টির দিনে ফুটবল খেলে গায়ে কাদা মাখায়নি এমন ছেলেপুলে এদেশে নেই। আর এখন ফাঁকা গ্যালারি কেবলই যেন ছাড়ে দীর্ঘশ্বাস। সোনালী দিনের স্মৃতি আজ কেবলই পরিহাস। ইউরোপিয়ান শৈল্পিক ফুটবলে ডুব দিয়েছে নতুন প্রজন্ম। ম্যানিউ, ম্যান সিটি, রিয়াল বার্সা কিংবা লেস্টারের রূপকথায় বুঁদ হওয়া এই প্রজন্ম দেখেছে শুধু দেশের ফুটবলের দৈন্যদশা। তারপরও অনুপ্রেরণার কিছু গল্পও তো আছে একালে। ভারতকে দমিয়ে দেওয়া, কাতারকে হারিয়ে দেওয়া। আমাদের জামাল সাদদের হাত ধরে আরেকটা বদলে যাওয়া ফুটবলের গল্প লিখবে সোনালী, আরেকটা ইতিহাস লিখবে বাংলাদেশের ফুটবল। সেই স্বপ্ন দেখতে দোষ কোথায়?